আসসালামু আলাইকুম। প্রথম ডোজ ভ্যাকসিন দেওয়ার পরে মুরগির যেন দেখলাম হালকা ঠান্ডা লাগছে, তো আজকে আবার ঠান্ডার ওষুধ দিলাম। ঠান্ডার ওষুধটাও ভ্যাকসিনের মতন করেই দিলাম। প্রথম ডোজ ভ্যাকসিন যেভাবে দিয়েছিলাম পানির লাইন বন্ধ করে, সেমভাবে পানির লাইন বন্ধ করে রাখছিলাম সকাল থেকে, এখন আবার খুলে দিলাম যেন সব মুরগি একসাথে পানি খেতে পারে। তার কারণ হলো ঠান্ডার ওষুধ যদি অর্ধেক মুরগি খায় আর অর্ধেক মুরগি না খায়, যদি ওরা আগে থেকে পানি খায় থাকে, তাহলে কিছু মুরগি এখন পানি খাবে না ঠান্ডার ওষুধ দেওয়ার পরে। সেই ক্ষেত্রে কিছু মুরগি ঠান্ডা ঠিক হবে, মানে আর কিছু মুরগি ঠান্ডা ঠিক হবে না। যার কারণে এখন হলো করে দিলাম, সেমভাবে ভ্যাকসিনের মতন করে পানি দিয়ে একসাথে সকল মুরগির ঠান্ডার ওষুধ দিলাম। আমি সাইড থেকে ঘা দিয়ে দিচ্ছি যেন সকল মুরগি গিয়ে পানি খেতে পারে, কোনো মুরগি যেন বসে না থাকে, এই জন্য সাইড থেকে ঘা দিয়ে দিচ্ছি। এই যে মুরগি যত দেখাশোনা ভালো হবে, মুরগি তত ভালো হবে। যদি দেখাশোনায় ওদের খেদমতে যদি গাফিলতি করি, তাহলে মুরগি ভালো হবে না কখনো। আর মুরগি যদি ভালো হয়, তাহলে বসও খুশি হয়, আর বস খুশি মানে তো আমরা খুশি। আমাদের খুশি দেখায় কে তখন বস যে কোনো কাজে, বসের যদি বুঝে যে আমরা এখানে মন দিল দিয়ে কাজ করি, নিজের মনে করে কাজটা করি, তাহলে বস অবশ্যই খুশি হবে। আমাদের কাজে কখনো বস এসে বলতেও পারবে না যে তোরা এই কাজটা কেন করিস না, কেন এই কাজটা করলি না, কখনো বলবে না। অথচ আমাদের বসের রুম আমাদের ফার্মের সাথেই, পাশাপাশি 10 সেকেন্ড 20 সেকেন্ড সময়ও লাগে না বসের রুমে যাইতে। এতটা কাছে থাকার পরেও কোনো দিন এসে আমাদের সাথে তর্ক বিতর্কও করে না, কারণ ওরা বস জানে যে আমরা কীরকম কাজ করি, ফার্মের ভিতরে কীরকম দেখাশোনা করি। তো ওদের খোঁজখবরও নেওয়া লাগে না, ওরা জানে যে আমরা কীরকমভাবে ওদের থেকে ভালো দেখাশোনা করি অ্যাটলিস্ট। ওরা তো ডিউটিতে থাকলে বা ওরা যদি কাজে থাকতো, এখানে থাকতো, তাহলে ওরা অনেক গাফিলতি করতো, ওরা ফোন দেখতে দেখতে সময় পার করে ফেলতো। আর আমরা তো ওইটা করি না, আমরা যতটুকু কাজ করবো একদম সলিড কাজ করব, নিজের মনে করে কাজটা করব। কাজ শেষ হয়ে গেলে তো বসেই থাকবো, সমস্যা কি? বসে তো কিছু বলবে না। যার কারণে বসে আমাদের জানে যে আমরা কীরকম কাজ করি, এই কাজগুলো কীরকম গুরুত্ব সহকারে দেখি, যার কারণে বসে ও কখনো কিছু বলে না। আজকে ঠান্ডার ওষুধ দিচ্ছি না, যদি ঠান্ডার ওষুধ দেরি করে দেয়, তাহলে একবার ঠান্ডা ফুলি ধরা করে গেলে তখন ওই ঠান্ডাটা আর ঠিক হবে না সহজে। তো এই জন্য ঠান্ডা লাগার সাথে সাথে সকল মুরগি যেন ঠান্ডার ওষুধটা খাইতে পারে, এই জন্য দিতেছি। এখনও এই সাইডের, এই যে দেখেন এই সাইডের একটা খুলতে বাকি রয়েছে, ব্লিডিং হাউস, কালকে আশা করি খুলে ফেলবো। তো এই ছিল আজকের ভিডিও। দেখেন এগুলো ঠান্ডার ওষুধ খাইতেছে সব এক লেগে, একটু পরে সব চলে যাবে। এখন ওরা বুঝতে পারে না বাকিরা যে পানি খোলা হয়েছে। তো যাই হোক, ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।